ব্রেকিং নিউজ, সাকিবদের উড়িয়ে দিয়ে ফাইনালে তামিম মুশিরা। বিপিএল এর মধ্যেই ডিপিএল এ সাকিবের দল ফিরে গেলেন নিজের পুরনো ঠিকানায়। আম্পায়ারের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে শাস্তি পেলেন লিটন, তবুও খুশি ভক্তরা। এবং হুট করে যে কারণে দলে ডাকা হয়েছে আলিসকে জানালেন নান্নু নিজেই। দেখছিলেন সংবাদ শিরোনাম, শুরু করছি এবার বিস্তারিত সংবাদ। অপমানের কঠিন জবাব দিল বরিশাল। গ্রুপ পর্বে বরিশালকে হারিয়ে ফেসবুক গরম করেছিল রংপুর, তার বদলা হিসেবে জায়গা মতো প্রতিশোধ নিল তামিমের বরিশাল। সাকিবের রংপুরকে উড়িয়ে দিল পয়লা মার্চের দক্ষিণাঞ্চলের দলটি। শিরোপা জিততে আর মাত্র একটি ম্যাচের অপেক্ষা তাদের। বুধবার বিপিএল ইতিহাসের অন্যতম হাই ভোল্টেজ ম্যাচে টসে জিতে যেন ম্যাচ জিতে নেয় বরিশাল। বিপরীতে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা একদমই ভালো হয়নি রংপুরের। পাওয়ার প্লেতে 3 উইকেট হারিয়ে কেবল 26 রান তুলতে পারে নুরুল হাসান সোহানের দল। প্রথম কোয়ালিফায়ারের মতো এদিনও ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন সাকিব। 4 বল খেলে 1 রান করে আউট হয়েছেন তিনি। রানের দেখা পাননি ব্যাট হাতে দারুণ ফর্মে থাকা শেখ মেহেদিও। দুজনকেই সাজঘরে ফিরিয়েছেন মোহাম্মদ সাইফুদ্দিন। নিকোলাস পুরানকো নিয়ে চতুর্থ উইকেটে 30 রান যোগ করেন নিশাম। সেট হয়েও এ দুজন ফিরে গেলে তাসের ঘরের মতো ভেঙে পড়ে রংপুরের ব্যাটিং বর্ডার। 77 রানে 7 উইকেট হারিয়ে যখন রংপুরের আশা একদম নিভু নিভু, তখন ত্রাতা হয়ে আসেন শামীম পাটোয়ারি। একাই ম্যাচের চিত্র বদলে দেন তিনি। 24 বলে 59 রানের ইনিংসে 5-4 ও 5টি ছক্কা মারেন শামীম। জবাব দিতে নেমে তামিম ও মিরাজ দ্রুত ফিরে গেলেও মুশফিকের ব্যাটে সহজ জয় পায় বরিশাল। এই ম্যাচ নিয়ে গত 2 দিন উত্তাপ ছড়ালেও রংপুর কখনোই ম্যাচে ছিল না। রংপুর প্রথম কোয়ালিফায়ারে যখন কুমিল্লার সাথে হারে, অনেকটা নিজেদের দোষেই তারা হেরেছে। টিম সিলেকশন, অপরিকল্পিত ব্যাটিং বর্ডার এবং বাজে ক্যাপ্টেন্সির এসবই কারণ ছিল হারের। দ্বিতীয় কোয়ালিফায়ারে রংপুরের প্রতিপক্ষ বরিশাল। বরিশাল যতটা না শক্তিশালী তার চেয়ে বেশি কম্প্যাক্ট একটা টিম, খুবই ব্যালেন্সড। এমন টিম যে কোনো দলের জন্যই হুমকি। রংপুর পুনরায় সেই অপরিকল্পিত প্ল্যানে খেলতে আসে। আজকেও টিমে ইমরান তাহির ছিল না, অথচ ওভারসিজ নবী সহ মোট 3 জন এক্সপিরিয়েন্স অফ স্পিন অলরাউন্ডার খেলায় দলে। অথচ মুখে কতই না বড় বড় কথা বলেছিল তারা। কুমিল্লার বিপক্ষে হেরে মাহাদি বলেছিল বরিশালকে হারিয়ে ফাইনাল খেলবে। তাদের ভক্তরা বলেছিল এটা বুড়োদের দল, অথচ তাদের বিপক্ষে হারল। দর্শক, বরিশালের জয়ে আপনি খুশি নাকি হতাশ, কমেন্টে জানাতে ভুলবেন না। আসা যাক অন্যান্য খবরাখবরে। ঢাকা প্রিমিয়ার লিগে নতুন ঠিকানায় সাকিব আল হাসান। মোহামেডান থেকে শেখ জামাল ধানমন্ডি ক্লাবে যোগ দিয়েছেন সাকিব। আগেই দলটির সাথে চুক্তি সম্পন্ন হয় সাকিবের। আজ আনুষ্ঠানিকভাবে অনলাইনের মাধ্যমে নতুন দলে গেলেন বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক। দেশের ঘরোয়া ক্রিকেটের জমজমাট ওয়ানডে টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের দলবদল চলছে অনলাইনে। ঢাকা প্রিমিয়ার লিগের আগামী 2 মৌসুমে শেখ জামাল ধানমন্ডি ক্লাবে খেলবেন সাকিব আল হাসান। 2021-22 মৌসুমে মোহামেডানের সাথে যুক্ত হয়েছিলেন সাকিব। গত 3 মৌসুমে সাকিব ঢাকা প্রিমিয়ার লিগে খেলেছেন মোহামেডানের হয়ে। আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা আর ব্যক্তিগত কারণে নিয়মিত মোহামেডানের হয়ে খেলতে পারেননি। তার দলও ভালো করেনি। গত বছর মোহামেডান জানিয়ে দেয় সাকিব আর তাদের দলে খেলছেন না। ইয়াসির আলী চৌধুরী রাব্বি, রিপন মণ্ডল ও টিপু সুলতান অনলাইনের মাধ্যমে নতুন করে যুক্ত হয়েছেন শেখ জামালি। তবে এবারও প্রাইম ব্যাংকে খেলবেন পঞ্চপাণ্ডবের 2 জন, তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। আগের আসরে আবাহনীর হয়ে টুর্নামেন্ট মাতানো তাওহিদ হৃদয় এবারও থাকছেন একই ঠিকানায়। নতুন মৌসুম সামনে রেখে দলবদলের প্রথম দিন অংশ নিচ্ছে গাজী গ্রুপ ক্রিকেটার্স, রূপগঞ্জ টাইগার্স, গাজী টায়ার্স, পার্টেক্স, শাইনপুকুর ও সিটি ক্লাব। বাকি দলগুলোর কাল শেষ দিন দল গোছানোর আনুষ্ঠানিকতা শেষ করবে। তবে এ মৌসুম থেকে ঢাকা লিগে খেলবেন না কোনো বিদেশি ক্রিকেটার। সম্পূর্ণ দেশি ক্রিকেটারদের নিয়ে মাঠে গড়াবে ঢাকা লিগ। এদিকে অবশেষে বেয়াদবির সাজা পেলেন লিটন দাস। বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিপিএল এর প্রথম কোয়ালিফায়ার ম্যাচে গত 26 ফেব্রুয়ারি মুখোমুখি হয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রংপুর রাইডার্স। এ ম্যাচের ফিল্ড আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ শৌকতের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে শাস্তি পেলেন কুমিল্লার অধিনায়ক লিটন দাস। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এখনও আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও বোর্ডের একটি সূত্র জানিয়েছে ম্যাচ ফির 15% জরিমানা করা হয়েছে লিটনকে। একই সঙ্গে একটি ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে তার নামের পাশে। ঘটনার সূত্রপাত সে ম্যাচে রংপুরের ইনিংসের 8ম ওভারে। ফিল্ড আম্পায়ার শরফুদ্দৌলার ওপর লিটনকে খুব উত্তেজিত হতে দেখা যায়।
পরে কুমিল্লার কোচ মোহাম্মদ সালাউদ্দিন এসে লিটনকে থামান। মাঠের খেলায় সাধারণত লিটনকে এরকম মেজাজ হারাতে দেখা যায়নি কখনো। টাইম আউটের সময় বিতর্কে জড়ানোর মুহূর্তটি হয়তো দেখতে পারেনি টিভি দর্শকরা, কারণ সে সময় চলেছিল বিজ্ঞাপন বিরতি। তবে ম্যাচ শেষে রিপোর্ট করেন ম্যাচ অফিসিয়ালরা, এজন্য সাজা পেতে হলো লিটনকে। অন্যদিকে শ্রীলঙ্কা সিরিজের স্কোয়াডের সবচেয়ে বড় চমক আলিস আল ইসলাম। চলমান বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে ঝলক দেখানো আলিস এবারই প্রথম ডাক পেলেন জাতীয় দলে। তাকে কিছুটা দ্রুতই দলে ডাকা হয়েছে বলে ধারণা অনেকেরই। শ্রীলঙ্কা সিরিজের স্কোয়াড দিয়েছে মিনহাজুল আবেদিন নান্নুর নেতৃত্বাধীন নির্বাচক প্যানেল। 29 ফেব্রুয়ারি ম্যাচ শেষে দায়িত্ব থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়াবেন নান্নু। একই সাথে নির্বাচক হিসেবে ম্যাচ শেষ হবে হাবিবুল বাশার সুমনেরও। একদিন আগে আলিসকে দলে ডাকার ব্যাখ্যা দিলেন নান্নু। সাক্ষাৎকারে নান্নু বলেন, আলিস একটু ভিন্ন ধরনের বল করে। টিম ম্যানেজমেন্টের সাথে আলোচনা করেছি, যেহেতু সিস্টেমের বাইরের প্লেয়ার, সামনে টি-20 বিশ্বকাপ আছে, ভিন্ন ধরনের বোলারও দরকার আছে। আমরাও চাই একটু ম্যানেজমেন্টের অধীনে আসুক। এরপর ম্যানেজমেন্ট বিবেচনা করবে সে আন্তর্জাতিকের জন্য প্রস্তুত কিনা। এখন যে দল আছে খুবই চ্যালেঞ্জিং দল। আশা করছি শ্রীলঙ্কার সাথে ভালো সিরিজ খেলতে পারবো। হোম সিরিজ হওয়ার পরও বেশ আগেই দেওয়া হয়েছে স্কোয়াড। এই প্রসঙ্গে নান্নু বলেন, একটা টুর্নামেন্ট দেখে তো আপনি দল নির্বাচন করবেন না। আমাদের কোন প্লেয়ার জাতীয় দলের হয়ে খেলবে আগে থেকে সেট আপ করা থাকে। এদিকে কেউ খুবই ভালো পারফর্ম করলে আমাদের নজরে আসবে। আন্তর্জাতিক আর ঘরোয়া ক্রিকেট একই না, এটা সবাইকে মানতে হবে। আন্তর্জাতিক কে কত ভালো করবে তা মেনেই দল করা হয়। ভিডিওটি শেষ করব অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড সিরিজের খবর দিয়ে। অস্ট্রেলিয়ার বিপক্ষে বৃহস্পতিবার ওয়েলিংটনে প্রথম টেস্ট খেলতে নামবে নিউজিল্যান্ড, কিন্তু এই টেস্টে খেলা হচ্ছে না দলের উদ্বোধনী ব্যাটার ডেভন কনওয়ের। অজিদের বিপক্ষে শেষ টি-20 ম্যাচে বাঁ হাতের বুড়ো আঙ্গুলে চোট পান কনওয়ে। সেই চোটই কাল হয়ে দাঁড়ালো। 8 মার্চ শুরু হওয়া দ্বিতীয় টেস্টে কনওয়ে ফিরবেন কিনা সেটাও নিশ্চিত নয়। কনওয়ের না খেলার ব্যাপারটি বুধবার নিশ্চিত করেছেন কিউবি অধিনায়ক টিম সাউদি। ক্রিকেটে ইনজুরি একটি অংশ এবং এটা অন্যদের জন্য একটি সুযোগ। কনওয়ের অনুপস্থিতিতে দলে ডাক পেয়েছেন হেনরি নিকলস। তবে টম লাথামের সঙ্গে ইনিংস উদ্বোধন করতে নামবেন উইল ইয়াং। সর্বশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টে অপরাজিত 60 রানের ইনিংস খেলেছেন ইয়াং। গতকাল টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন কিউই পেসার নীল ওয়াগনার। 64 টেস্টে এই বাঁহাতি পেসারের শিকার 260 উইকেট। ওয়াগনারকে নিয়ে সাউদি বলেছেন, ড্রেসিং রুমে সে বিশেষ ব্যক্তি হিসেবে ছিলেন, যে কেউ তার সঙ্গে কথা বলতে পারত এবং মাঠে সে যা করত তাতে সবাই তাকে ভালোবাসত। প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার একাদশে কোনো পরিবর্তন নেই। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হারের স্বাদ পাওয়া দ্বিতীয় টেস্টে যে একাদশ খেলেছিল সেটাই বহাল থাকছে বলে জানিয়েছেন ওয়াজি অধিনায়ক প্যাট কামিন্স। সুপ্রিয় দর্শক, ওয়াগনার খুব বড় কোনো নাম নয়, তবে টেস্ট ক্রিকেটের প্রতি তার নিবেদন সারা জীবন মনে থাকবে। কি বলেন আপনি? কমেন্টে জানিয়ে দিন আপনার প্রেডিকশন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। ধন্যবাদ।